হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা সবাই? আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। দেখুন, আমি আজকে রান্না করতে চলেছি বাগদা। কিভাবে রান্না করি দেখুন আপনারা। এই যে বাগদাগুলো ভালো করে আমি কুটে ভালো করে ধুয়ে রেখেছি। রান্না করতে লাগবে কি কি দেখুন। আমার লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট আর সর্ষে বাটা, এখানে টক দই, এখানে আছে কাজু বাটা। নিয়ে আমি এবার মাছে বাগদাগুলো আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে দেব। নুন আর হলুদ একটু ভালো করে মাখিয়ে দিলাম, দিয়ে একটু কড়াই হালকা করে ভেজে নেব। মাখিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেব। গ্যাসটাকে জ্বেলে ভালো করে কড়াটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার তেলটা গরম হলে আমি এবার মাছগুলো দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার বাগদাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার গামলির মধ্যে তুলে নেব। তুলে নিচ্ছি, দেখো বন্ধুরা। কড়ার মধ্যে দেব এবারে তেজপাতা, একটু জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নেব। দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবারে আদা রসুনের পেস্ট। দিয়ে একটু নাড়াতে থাকবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। হালকা করে একটু ভেজে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, লবণ অল্প দেবো কারণ চিংড়ি মাছে লবণ দেওয়া আছে। তবে নাড়িয়ে নেব, ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে সামান্য একটু জল দেবো। সামান্য জল দিয়েছি। এবার নাড়িয়ে নেওয়ার পরে জল দিয়ে একটু
দিয়ে এবার আমি টক দইটা দিয়ে দেবো। অল্প পরিমাণে টক দই দিয়েছি। ভালোভাবে টক দই দেওয়ার পরে আমি এবার ভালোভাবে নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর। দিয়ে আমি এবার কাজু বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি নাড়িয়ে নেব ভালো করে। দেখো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখেছো কালারটা কত সুন্দর এসছে। তেলটাও ভালোভাবে ছাড়িয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি বাগদাগুলো। দিয়ে বাগদা দানাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দিতে দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, কারণ এটা বেশিক্ষণ রান্না হতে লাগবে না। দিয়ে কিছুক্ষণ পর দেখাচ্ছি কেমন লেগেছে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করে। দেখেছো বন্ধুরা, বেশি ঝোল রাখিনি, বেঁচিয়ে রাখিনি। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা তরকারিটা কত সুন্দর লেগেছে। কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। টাটা, বাই বাই।